বন্ধুরা, আজ আমি আপনাদের দার্জিলিং শহরের কাছে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শহরের কোলাহল থেকে দূর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে গড়ে ওঠা এক ইকো পার্কে। এখানে এলে দেখতে পাবেন যেমন একদিকে আকাশ ছোঁয়া বিশাল বড় বড় পাইন গাছ এবং তারই মাঝে অবিরাম চলতে থাকা মেঘেদের খেলা। এই স্থান থেকেই দু চোখ ভরে দেখে নিতে পারেন মায়াবী কাঞ্চনজঙ্ঘাকে। চেনা অচেনা বিভিন্ন প্রজাতির পাখিদের মধুর কলতান, নাম না জানা বিভিন্ন ফুলের গন্ধে ভরে ওঠা এই জায়গাটি মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে, যার নাম লামাহাট্টা। আপনারা এখানে কি করে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, এ বিষয়ে আমি আপনাদের একটি আইডিয়া দিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন লামাহাট্টার উদ্দেশ্যে। আজকে আমরা যাব সেবক তিস্তা বাজার পেশক হয়ে, আর শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে লামাহাট্টা আর দূরত্ব প্রায় 65 কিলোমিটার। আপনার চাইলে রোহিণী, কার্শিয়ং, জোরবাংলো হয়েও লামাহাট্টা পৌঁছে যেতে পারেন। এই দিক থেকে গেলে দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো পড়বে। তো আমরা সেবক পার করে কালীঝোড়া এসে পৌঁছলাম। এখানে এলেই আপনাদের নজরে পড়ে যাবে সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত বিশাল বড় বড় রেল প্রজেক্টের কাজ। বন্ধুরা, বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে গেছে এটা যাবে সিকিম গ্যাংটকের দিকে, আর ডান দিকে যে রাস্তাটি নিচে নেমে গেছে এটা যাবে তিস্তা বাজারের দিকে। তো আমাদেরকে এদিক থেকে যেতে হবে। এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ে গেল সেবারে বন্যার কথা। কি ভয়াবহ বন্যাই না হয়েছিল। এখানকার প্রচুর ঘরবাড়ি জলের তলে চলে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, যার সাক্ষী এখানকার ভাঙা বাড়িগুলো এখনও দিয়ে যাচ্ছে। এই ডান দিকে যে রাস্তাটি গেছে এটা একসময় যেত ত্রিবেণী ক্যাম্পের দিকে, তবে ভয়াবহ বন্যার পর রাস্তাটি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখান থেকে কিছুটা উপরে গেলেই পেয়ে যাবেন লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন তিস্তা এবং রঙ্গিতের অপূর্ব মিলন। এখানে কিছুটা সময় বসে হালকা কিছু খেয়ে নিতে পারেন। আমরা এখানে না বসে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। পাহাড়, জঙ্গল, সবুজে মোড়া চা বাগান, রং বেরঙের রকমারি ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পেশক। পেশককে পেছনে ফেলে ছুটলাম লামাহাট্টার দিকে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম লামাহাট্টায়। তো বন্ধুরা, আমরা জাস্ট এন্টার করলাম লামাহাট্টায়। এন্ট্রি টিকিট পার পার্সন 20 টাকা করে নিল। পার্কে ঢুকতেই ডান দিকে 750 মিটার উপরে একটা পবিত্র লেক আছে, আর বাঁ দিকে উপরে গার্ডেন ও কিছু বসার জায়গা করা আছে। তো বন্ধুরা, চলুন প্রথমে লেকটা দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লামাহাট্টা। তো এই লামাহাট্টাতে জাস্ট এন্টার করলাম। তো আমরা যাব, এখন যাওয়ার ইচ্ছা আছে। উপরে একটা লেক আছে, তো ওই লেকেও আপনাদের নিয়ে যাব, দেখি যে লেকটা কীরকম আছে। চলুন তাহলে। আর এখন ঘড়িতে বাজে 2:30। তো আমরা শিলিগুড়ির থেকে 11টার সময় রওনা দিয়েছিলাম। তো এখন জাস্ট পৌঁছালাম। তবে রাস্তাতে কিছুটা দাঁড়িয়েছিলাম আমরা। আর এখন ওয়েদারটা দেখুন, জাস্ট মেঘলা হয়ে গেছে,
ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তো যাই হোক, দেখি আমরা। খুব সুন্দর লাগছে জায়গাটা, দারুণ। তো বন্ধুরা, এখানে লেখা আছে ওয়েটু পয়েন্ট 750 মিটার। তো আমাদেরকে এই রাস্তাতে 750 মিটার উপরে বলছে ওই পয়েন্টটা আছে। তো দেখা যাক। খুব সরু রাস্তা আর খুব চড়াই, সরু আর চড়াই। আর আমার একটু ভয় হচ্ছে, কেননা বৃষ্টি পড়তে পারে যখন তখন, আর সঙ্গে ছাতা বা রেনকোট কিচ্ছু নেই। তো দেখা যাক কতটা যাওয়া যায়। চেষ্টা তো করবো আপনাদের নিয়ে যাওয়ার জন্য। এই যে এখানে আবার লেখা আছে ওয়ে টু লেক। তো আমরা সঠিক পথে চলছি মনে হচ্ছে। তো চলুন তাহলে যাওয়া যাক। সাতশো 50 মিটার শুনতে কম মনে হলেও ওপরে উঠতে উঠতে রীতিমতো হাঁপিয়ে গেলাম। তো বন্ধুরা, এতক্ষণ হাঁটার পর জাস্ট এইমাত্র আরেকটা বোর্ড দেখতে পেলাম, 270 মিটার। মানে এতটা রাস্তা আসার পরেও এখনও 270 মিটার পথ এখনও আছে। আর টোটাল যে 750 মিটার যে রাস্তা বলেছে, ওটা টোটালটাই একদম খাড়াভাবে উপরে উঠে গিয়েছে, যার জন্য উপরে উঠতে একটু অসুবিধা হচ্ছে। তবে কোনো ব্যাপার না, এত দূর আসছি, আরও কিছুটা পথ আছে, অতটুকু পার হতে কোনো অসুবিধা হবে না। ফাইনালি পৌঁছে গেলাম এই পবিত্র লেকে। স্থানীয়দের কাছে এই লেক জোর পোখরি নামে পরিচিত। কথায় আছে এখানে ভগবান শেষনাগ প্রকট হয়েছিলেন, সেই কারণে এই পুকুরের জল কোনোদিনই শুকোয় না। স্থানীয় মানুষেরা এখানে পুজোও করেন, তাই পুকুরের আশেপাশে ননভেজ খাওয়া বারণ আছে। তো বন্ধুরা, শুনতেই তো পারছেন আকাশটা কিরকম করে ডাকছে। তার মানে এখনই বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো আমরা চাচ্ছি না এখানে যাতে আটকে যাই, কারণ এখানে কোনো বসার জায়গা নেই। তো বৃষ্টি পড়লে ভিজতে হবে। তো এই জন্য আমরা আবার নিচের দিকে ফিরছি। তো বন্ধু, অনেক রীতিমতো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো আমরা আর উপরে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো এখন আবার নিচের দিকে নামা শুরু করে দিয়েছি, কেননা বেকার উপরে থেকে লাভ নেই। উপরে কোনো জায়গায় বসার জায়গা নেই, আর উপরে থাকলে পরে না তো ভিজে যাব। তো আমরা সেজন্য, আপনারা যে শুনতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে। তো এখন আর উপরে থেকে লাভ নেই, ফটাফট আমরা নিচে নামবো। নিচে গিয়ে কোনো জায়গায় বসি, আর তারপরে যদি ওয়েদার যদি ঠিক হয়, তারপরে না হয় আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব। একটু আগে গেছিলাম ওই উপরে পুকুরটা দেখতে গেছিলাম। তো ওটা তো দেখতে দেখতে বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, যার জন্য আমরা নিচে আসলাম। তো এখন আমরা যাব হলো এই যে পেছনের রাস্তাটা দেখছেন, এই সাইডটা ভাবছি যে এই সাইডটা কভার করে নিই। তো চলুন তাহলে দেখি এই সাইডে কি আছে। আপনারা এখানে বছরে যে কোনো সময় আসতে পারেন। শিলিগুড়ির থেকে যদি আসতে চান তাহলে দুটো রুট পাবেন, একটি সেবক তিস্তা বাজার হয়ে আর একটি রোহিণী কার্শিয়ং জোরবাংলো হয়ে। রিজার্ভ গাড়িতে 3000 থেকে 3500 টাকার মতো পড়বে, আর শেয়ার ট্যাক্সিতে এলে আপনাদের দার্জিলিং যাওয়ার যে কোনো গাড়িতে চেপে জোরবাংলোতে নামতে হবে, সেখান থেকে আবার লামাহাটা যাওয়ার গাড়ি ধরতে হবে।
দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। আপনারা যদি দার্জিলিং বেড়াতে আসেন তাহলে এই লামাহাটাকে সাইট সিন হিসাবে আপনাদের লিস্টে রাখতে পারেন। এছাড়া যদি লামাহাটায় স্টে করতে চান তাহলেও প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। লামাহাটা থেকে আশেপাশে যেসব জায়গাগুলো ঘুরে নিতে পারেন সেগুলো হলো তাকদা, তিনচুলে, গুম্বাদারা ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, এছাড়া লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।